ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছা পূরণ করে ঈশ্বর, এটাই আমি কামনা প্রার্থনা করি। আজকে এই কামনা করেই আজকে রিডিংটা করব। আমার রিডিংটা যারা দেখো তাদের প্রত্যেকের জন্য ভালো হয়, প্রত্যেকের মনের ইচ্ছা যেন পূরণ হয়, যা জীবনে দরকার তা যেন সব কিছু তার জীবনে সে পায়, সেই প্রার্থনাই আমি করি। ঈশ্বর যেন কাউকে দুঃখ না দেয়। ঠিক আছে, কিছু কিছু আমরা কর্মের ফল ভোগ করি। ঈশ্বরের কখনোই চায় না যে আমার সন্তানরা কষ্ট পাক। ঠিক আছে, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে আমি রিডিংটা করব, আপনার ভাগ্যে তালা খুলবে কি আছে ভাগ্যে, দেখে নেওয়া যাক তার কি উপায় আছে। আপনার ভাগ্যের তালা খুলবে নাকি, ট্যারোট কি বলে দিচ্ছে সেটাই দেখব। আজকে আমি একটা টোটকা দেব, যে টোটকাটা যাদের বিয়ে হচ্ছে না, বিশেষ করে মেয়েদের বিয়ে হচ্ছে না, একটা মন্ত্র জপ করবে। 501 বার মন্ত্রটা জপ করবে। সেই জপটা তুমি করার পরে 1 মাস পরে দেখবে তোমার জন্য কোনো না কোনো সম্বন্ধ আসবেই। ইভেন তোমার বিয়েটাও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। অন্তরাত্মা দিয়ে করবে, মন দিয়ে রিডিংটা করবে, মন্ত্রটা জপ করবে। কি করবে, একটি 1 মাসের মধ্যেই বিবাহ হওয়ার মন্ত্র, এটা 1 মাসের মধ্যেই ফলটা পাবে। এই মন্ত্রটি পড়ে কন্যার বাবা মাও করতে পারে। ইভেন কন্যা যদি নিজে করে সেটা আরও বেশি ভালো হয়। যার বিয়ে হচ্ছে না সে স্বয়ং করবে মন্ত্রটি খুবই সোজা। মন্ত্রটি হচ্ছে ইহা লতিফু। 501 বার চ্যান্ট করবে। সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে একটা আসন পেতে বসে যাবে। সেখানে শুধু একটা মালা নিয়ে নেবে, 5 মালা করবে। একটা মালার মধ্যে 108টা থাকে। 108টাকে 8টা সরিয়ে দেবে। 8টার মধ্যে একটা কার বেঁধে নেবে। 8টা দেখবে একটা মালার মধ্যে 108টা পুঁতি থাকে, সেটার মধ্যে 8টা বাদ দিয়ে এটা হচ্ছে 5 বার করবে। 5 বার মালাটাকে জপ করবে, ইহা লতিফু 500 বার জপ করবে, করে মালাটা রেখে দেবে। একই দিনে করবে, একই সময়ে করবে। ঠিক আছে, এটা করতে হবে 1 মাস করতে হবে। ঠিক আছে, আজকে আমি সরাসরি রিডিংয়ে চলে যাব। যারা হচ্ছে অপেক্ষা করে থাকো তাদের জন্য আমি চিন্তা করি যে আমার রিডিংয়ের অপেক্ষা করে। অনেকেই ফোন করে বলে, একদিন রিডিং না দিলে দিদি রিডিং কোথায়, তোমার রিডিং দাও। যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সাথে যোগাযোগ করবে। দেখবে ভিডিওর শুরুতেই আমার নম্বর দেওয়া আছে। আমার নম্বরটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমি দিব করে দিতে পারছি না, মানে মনে থাকছে না। ডিসক্রিপশান বক্সেও আমি দিয়ে দিব। অনেকেই কমেন্ট করছো, দিদি তোমার নাম্বার কোথায় থেকে পাবো। দেখবে ভিডিওর শুরুতেই আমার নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বর, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আজকে আমি রিডিংটা করব। আপনার ভাগ্যের তালা খুলবে কি আছে আপনার ভাগ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
এটা আমি ভাগ্যের তালাটা কার কার খুলতে চলেছে, ঠিক আছে? এটা আমি আমার মনেরই একটা কথা, ইউনিভার্সেরই একটা কথা। ইউনিভার্স আমাকে এই সংকেতটা দিয়েছে যে ভাগ্যের তালাটা খুলবে কি না, কার কার খুলবে, ঠিক আছে? পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে। ভাগ্যের তালা তো অনেকের খুলেও গেছে, কি বলবো। সত্যি সত্যি কি তোমাদের ভাগ্যের তালা খুলে গেছে? অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি ভাগ্যের তালা খুলে গেছে। নো কন্ট্যাক্ট, নো সিচুয়েশন যাদের আছে তাদের মধ্যে কন্ট্যাক্ট হয়েছে, তাদের মধ্যে দেখা হয়েছে, দেখা কথা হয়েছে, বাট আপনাদের মধ্যে মিলনটা আমি খুব সম্ভবত দেখতে পাচ্ছি। আপনার জন্য সে ততটাই তৎপর হয়ে আছে, যে মানুষটার জন্য, যে জিনিসটার জন্য আপনি অপেক্ষা করছেন, ওয়েট করছেন। সেটা কোনো মানুষ হতে পারে, আপনার জব হতে পারে, আপনার মনের কোনো ইচ্ছে হতে পারে, ইভেন আপনি এমন কিছু একটা গিফট পেতে চলেছেন, যে গিফটটা পেলে আপনি সব থেকে খুশি হবেন। এমন কিছু একটা গিফট আপনাকে আপনার মনের মানুষ দিতে চলেছে। এখানে আমি বলবো, যারা বিজনেস নিয়ে দেখছো, ব্যবসা চলবে কি না, আমি একটা ব্যবসা করতে চাইছি, সে ব্যবসাটা আমি সাকসেস করতে পারবো কি না। এখানে 6 অফ কাপস এসছে, ঠিক আছে? কেউ হয়তো এমন কোনো মানুষ আছে যে আপনাকে সাহায্য করবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সেটা আপনার গার্জিয়ান হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে? সে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে দেখবেন আপনার ভাগ্যটা ঘুরে যাবে। আপনার ভাগ্যে যা আছে সেটা তো আছেই, সেটা কেউ নিতে পারবে, কেউ নিতে পারবে না। ভাগ্যের তালা আপনি আপনার কর্ম দ্বারা, আপনার ইচ্ছার দ্বারায়, আপনার শক্তির দ্বারায় আপনি হাসিল করতে চলেছেন। আপনি ভাবছেন যে আমি তো কষ্ট করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি, তাহলে আমার ভাগ্যের তালা আর কবে খুলবে? দেখুন, এখানে পেজ অফ সোর্স এসছে, কারণ একদম 100% আপনার ভাগ্যের তালা খুলতে চলেছে। আপনি বা তুমি যেটাই নিজের অন্তরাত্মা দিয়ে বলছো, অন্তরাত্মা দিয়ে চাইছো, তাহলে তো তোমার ভাগ্য খুলবেই। কারণ ঈশ্বর তো সবসময় অন্তরাত্মার কথা শোনে। তাই হয়তো এমন কিছু আপনি হয়তো ঈশ্বরের কাছে চেয়েছেন, আপনার অন্তরাত্মা দিয়ে চেয়েছেন, সেটা ভাগ্য আপনার সাথ দেবে। আপনি হয়তো এটাই ভাবছেন, আমার তো ইচ্ছে অনেক কিছু, অনেক বড়লোক হব, অনেক ধন সম্পদ ইনকাম করব, অনেক কিছু করব, জীবনে অনেক এগিয়ে যাব, সফলতার দিকে এগিয়ে যাব, এইরকম চিন্তাভাবনা আপনার আছে। কিন্তু দেখুন, এক লাফে তো গাছে ওঠা যায় না, যায় কি? ঠিক আছে? আপনি যদি কোনো কাজ মন দিয়ে খুব স্ট্রাগল করছেন, তার মধ্যেও আপনি এতটাই আপনার মন কর্মের মধ্যে যুক্ত আছে, সেই কাজে আপনি সাকসেস কেন পাবেন না? 100% পাবেন, ঠিক আছে? এখন আপনার ধারণা হচ্ছে আমার যা কিছু আছে, আপনি সেটাকে নিয়ে খুশি থাকতে পারছেন না। আপনি চাইছেন হঠাৎ করে আমার জীবনে কোনো পরিবর্তন আসুক, হঠাৎ করে আমার জীবনটা শুধরে যাক, হঠাৎ করে আমি এমন কোনো কিছু করব যে আমার ভাগ্যটা খুলে যাবে। এই যে আপনার চিন্তাধারাটা, এই যে আপনার
আশা আকাঙ্ক্ষাটা সেটা ঈশ্বর অবশ্যই পূরণ করবে। কারণ এখানে দেখুন, আপনার কাছে সব কিছুই আছে, যা কিছু আছে, আপনার অর্থ, আপনার সম্পদ যা আছে প্রচুর আছে, কিন্তু আপনি হয়তো একটা সময় এরকম ভাবছেন যে আমার আছে তাতে কি হয়েছে, আমার আরও চাই। ভাগ্য মানুষের যে খোলে এটা সত্যি। হঠাৎ করে দেখবেন আপনার ভাগ্যে একটা ভালো কিছু হয়ে গেল, হঠাৎ করে হয়তো কোনো একটা ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, হঠাৎ করে হয়তো দেখা গেল ভগবানের কোনো দর্শন পেয়ে গেলেন, হঠাৎ করে দেখবেন আপনার মনের ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এটাই হচ্ছে ভাগ্যের তালা। ভাগ্যের তালা আপনার যে খুলতে চাইছেন সেটার জন্য তো পরিশ্রম করতে হবে, ঠিক আছে? সেটার জন্য স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল না করলে তো আপনি আপনার ভাগ্যের তালা খুলতে পারবেন না। আপনার কর্মের মধ্যেই ধর্ম আছে, আপনার কর্মের মধ্যেই সফলতা আছে, আপনার কর্মের মধ্যেই শক্তি আছে। আপনি কর্ম করে যান, সব কিছুই আপনি পাবেন, ঠিক আছে? ধন সম্পদ প্রচুর আপনার ভাগ্যে আছে। হঠাৎ করে দেখবেন আপনার জীবনে সম্পদ উপার্জন হচ্ছে, এতটাই সম্পদ আপনি পেতে চলেছেন। আপনার ভাগ্য আপনার ভালো আছে, আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। দেখুন, এখানে আমি বলবো, কারণ আপনার প্রতি না আপনার মনের মধ্যে বিশ্বাসটা কম আছে। যখনই আপনার মনে বিশ্বাস কম থাকবে, তাহলে আপনি কোনোদিনই আপনার ভাগ্যকে খুলতে পারবেন না। অটুট বিশ্বাসের উপরেই আপনার ভাগ্যের তালা খুলবে। আপনার প্রচুর ধন সম্পদ প্রাপ্ত আছে, আপনার জীবনে খুশি, আনন্দ, ভালোবাসা সব কিছুই আছে, কিন্তু আপনি নিজে থেকেই সেটা চাইছেন না, নিজের থেকেই আপনি পিছিয়ে যাচ্ছেন, ঠিক আছে? সেটা করলে তো হবে না। যেটা চাই তো চাই, সেটার দিকে টার্গেট করতে হবে, সেই টার্গেটে অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে, দেখবেন আপনার টার্গেট ফুলফিল হবে। এখানে আমি অনেকের দেখতে পাচ্ছি কারো না বিয়েটা আটকে আছে, বিয়েটা আটকে আছে। কেন বিয়েটা আটকে আছে? হ্যাঁ, বিয়েটা কিন্তু আপনার আটকে আছে, বিয়েটা কিন্তু হয়ে যাবে, 100% আপনার বিয়েটা হয়ে যাবে। এখানে রিলেশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি আপনাদের রিলেশনের মধ্যে বাধা দিচ্ছে, বা আপনাদের রিলেশনের মধ্যে প্রবলেম করছে, এমন কোনো ব্যক্তি আপনার এমন যে আপনার ভালো সময়টা আপনি কাটাতে চলেছেন, সেই সময়টার মধ্যে হয়তো দেখা গেল কেউ আপনাকে বাধা দিচ্ছে। সেটা আপনার শত্রু হতে পারে, আপনার ফ্যামিলি কেউ হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, ইভেন আপনার ভালোবাসার মানুষটাও হতে পারে। সময়তে এমন হয় না, ভালোবাসার মানুষও বেইমানি করে। আমি এখানে বলবো 3 অফ কাপস এসছে, কারণ এখানে আমি কথাটা বললাম কেন, কুইন অফ ওয়ানের কার্ড এসছে। কুইন অফ ওয়ানের কার্ড এসছে মানে এখানে আমি বলবো যে আপনি কারো দ্বারায় কষ্ট পাচ্ছেন, কোনো শত্রুর দ্বারায় কষ্ট পাচ্ছেন, কোনো মানুষ আছে যে আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, আপনার ভালোটা হতে দিচ্ছে না। আপনি আনন্দ করুন, আপনি সেলিব্রেশন করুন, আপনার মনের মধ্যে যে আশা আলোগুলো আছে সেইগুলো আপনি প্রকাশ করতে চাইছেন, কিন্তু পারছেন না কোনো এক ব্যক্তির দ্বারায়। সেটা আপনি হয়তো সফলতা চাইছেন, জব খুঁজছেন, জব পাচ্ছেন না, হয়তো এমন কোনো সুযোগ আছে যে সুযোগটা আপনি হারিয়ে ফেলছেন। আপনার
কোনো মানুষের দ্বারায় আপনাকে হয়তো প্রতারিত হতে লাগছে, যে মানুষটা আপনার বাড়ির মানুষ হতে পারে। হ্যাঁ, আপনার ভাগ্যের তালা হয়তো সেই বন্ধ করে রেখেছে। একটা কথা আমি বলবো, দেখুন, পর মানুষ তো শত্রু হলেও বাইরে থাকে, সেই শত্রুকে অত গুরুত্ব না দিলেও চলে। কারণ এখানে আমি বলবো, যদি ঘরের লোক শত্রু হয়, নিজের ভালোবাসা শত্রু হয়, নিজের ফ্যামিলির কেউ শত্রু হয়, নিজের ফ্যামিলিকেও ভালোটা দেখতে পাচ্ছে না, এটা খুব হয়, এটা খুব হয়। নিজেদের মধ্যে আত্মীয় স্বজন, নিজের ভালোবাসার মানুষ, তারা হয়তো আপনার ভালোটা সহ্য করতে পারছে না, তোমার ভালোটা সহ্য করতে পারছে না। তবে হঠাৎ করে ভাগ্যের তালা খুলে যাবে, এমন ভাগ্যের তালা খুলবে যে জীবনে যে ইচ্ছেগুলো, সেই ইচ্ছেগুলো পূর্ণতা পাবে। অবশ্যই ভাগ্যের তালা খুলতে চলেছে। ভাগ্যের তালা খুলবে, তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে পজিটিভ থাকতে হবে। এটাই হচ্ছে বড় ওষুধ। হ্যাঁ, পজিটিভ থাকতে হবে। পজিটিভ না থাকলে কোনোভাবেই হলো জীবনে সাকসেস পাবে না। আর শত্রুকে একদম স্মরণ করবে না, শত্রুর সঙ্গে একদম এগোবে না, শত্রুর সামনে কখনোই ভালো কথা বলতে যাবে না, মনের কথা বলতে যাবে না। ঠিক আছে? দেখবে শত্রু আস্তে আস্তে তোমার জীবন থেকে সরে যাবে। আপনার ভাগ্যের তালা খুলবে কি? কি আছে ভাগ্যে? দেখুন, আমি এখানে বলবো না আপনার কোনো গ্রহের প্রবলেম আছে, ঠিক আছে? গ্রহের দোষগুলো আছে জন্য আপনার ভাগ্যের তালা খুলছে না, কারণ এখানে শনির প্রভাব আপনার উপরে থাকতে পারে, ঠিক আছে? যার জন্যই আপনি আপনার কর্মের থেকে অনেকটাই কষ্ট পাচ্ছেন, কর্ম করে যাচ্ছেন, কিন্তু তার প্রতিদানে আপনি কোনো ফল পাচ্ছেন না। হ্যাঁ, ওয়েস্টার, আমি কি বলবো, বলবে তো কার্ড। আপনার চলার পথে না অনেক বাধা আছে। ড্রাগন, আপনার উপরে কারো একজনের দৃষ্টি আছে, যে দৃষ্টিটা আপনাকে আপনার ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আপনার ভাগ্যের তালা তো অবশ্যই খুলবে, আপনার ভাগ্য ভালো আছে, কিন্তু আপনাকে কতগুলো গ্রহ দোষের মধ্যে আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার জন্মছকে হয়তো গ্রহ প্রবলেম আছে, ছকে আছে, কেউ একজন আছে যে আপনাকে সবসময় নজর রাখছে, দেখছে। আপনার সঙ্গে সে হয়তো কিছু আপনার কাছ থেকে চাইছে, হয়তো আপনার ক্ষতি করতে চাইছে, হয়তো আপনার ভালো করতে চাইছে। এমন কোনো একজন মানুষ যে সবসময় আপনার উপরে দৃষ্টি রেখেছে, বাট মানুষটি সেটি কে? দেখুন, আপনি না একটা কাজ করুন, আপনি আপনার শনিবার দিন গাছের গোড়ে পিঁপড়েকে গুড় খেতে দিন, না হয় চিনি দিন, ঠিক আছে? পিঁপড়েকে খাওয়া দিন, কারণ আপনার সমস্যাগুলো সেখানেই সমাপ্ত হবে। আপনি যদি
পিঁপড়েকে খেতে দিতে পারেন। ভয়ানক কোনো স্বপ্ন দেখেন কি আপনি? ভয়ানক স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখছেন যে আপনার কেউ ক্ষতি করতে আসছে, আপনাকে কেউ মারতে আসছে, আপনার জীবনে সব কিছু হারিয়ে ফেলছেন, এরকম কোনো স্বপ্ন দেখতে পারেন আপনি। সেসব ভয়ানক স্বপ্ন, সেসব ভয়ানক স্বপ্ন আপনাকে পজিটিভ থেকে নেগেটিভ এনার্জিতে নিয়ে যাচ্ছে। দেখুন, আমি বলবো আপনার অনেকটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আপনি হয়তো কিছুর জন্য অপেক্ষা করছেন, কিছুর জন্য, কোনো জিনিসের জন্য, কোনো মানুষের জন্য, হ্যাঁ, বা ঈশ্বরের জন্য, ঈশ্বরের কাছে হয়তো প্রার্থনা করছেন। কোনো কিছু নিয়ে না আপনি একা ফিল করছেন, কিছু প্রার্থনা করছেন, আপনার জীবনটা যেন একা হয়ে গেছে। হ্যাঁ, এই একা জীবনটা আপনার কেটে যাবে নাকি, সেটাই একটা, সেই জায়গাটাই হয়তো আপনার ভাগ্যটা খারাপ। আপনি সেই ভাগ্যটাকে দেখতে চাইছেন। হঠাৎ আপনার ভাগ্যে সে কি ফিরে আসবে? সে অবশ্যই ফিরে আসবে, কারণ ইউনিভার্স আপনার সাথে আছে। ঠিক আছে? পিঁপড়েকে খাওয়া দিন প্রতি শনিবার করে। পিপল গাছের গোড়ে একটু চিনি দিয়ে আসুন, তাতে আপনার জীবনের বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে। ঠিক আছে? দেখুন না, আপনার আয়ু অনেক আছে, আপনার অনেক আয়ু আছে। ঠিক আছে? এখানে কোবরা, আপনার এরকম কিছু মনে হয় যে আমি উপর থেকে পড়ে গেলাম? হ্যাঁ, এমন কিছু ফিল করেন আপনি যে, বা কারো ভয় পাচ্ছেন, ভয়ের মধ্যে সময় কাটাচ্ছেন? ইগলের কার্ড এসছে, দেখা গেল ভয়ের মধ্যে দিয়ে আপনি সময়টা কাটাচ্ছেন। আপনি যদি সবসময় ভয়ভীত হয়ে থাকেন, আপনি যদি সবসময় নেগেটিভ এনার্জি চিন্তা ভাবনা করেন, সবসময় যদি খারাপটা ভাবেন, তবে আপনার সাথে খারাপটাই হবে, ভালোটা হবে না। আপনাকে যে ভয় দেখাচ্ছে, আপনাকে যে যা বলছে বলুক গিয়ে, ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আপনি আপনার কাজ করে যান, আপনার জীবনের সফলতা আপনি নিজেই আনতে পারবেন, আপনার ভাগ্যের তালা আপনি নিজেই খুলতে পারবেন। ভাগ্যের তালা খুলতে অন্য কাউকে লাগে না, আপনি আপনার ভাগ্যের তালা অবশ্যই খুলতে পারবেন। এখানে কোবরা, বিষাক্ত একটা জায়গায় হয়তো আপনি আছেন, বা এমন কোনো কারো সঙ্গে আপনি আছেন, সে মানুষটি আপনার, যে নাকি যার সাথে আপনি সবসময় উঠা বসা করছেন, যার সঙ্গে আপনি সবসময় চলাফেরা করছেন, সেই মানুষটি আপনার ক্ষতি করতে চায়। এরকম কোনো বন্ধু আছে, আপনার বন্ধুর থেকে দূরত্ব করতে হবে। ঠিক আছে? বন্ধুর থেকে দূরত্ব করতে হবে, কারণ আপনার ভাগ্য আপনি নিজেই বন্ধ করে রেখেছেন, তালা বন্ধ আপনি করে রেখেছেন। আপনার তালা খুলবে, কিন্তু আপনাকে কতগুলো নিয়ম প্রসেসগুলো পালন করতে হবে। বাট এখানে আপনাকে একটা পজিটিভ এনার্জিতে থাকতে হবে। আপনি ভাবুন না যে আমি আকাশে উড়ে যাচ্ছি, সেটা ভাবুন, দেখুন সেটাই হবে, সেটাই হবে। অসম্ভব কিছু নেই, সব কিছু সম্ভব। ভাগ্যের তালাটা আপনার হাতেই ডিপেন্ড করছে। আপনি আপনার নিজের কর্মের দোষে, নিজের কার্মাটা এমনই একটা জিনিস যে সেটার উপরেই সবসময় ফল নির্ধারণ করে। ঠিক আছে? ফগ, আপনি যেখানেই থাকুন না কেন,
যে জায়গাটা আপনি আছেন সেই জায়গাটা আপনাকে একটু ভেবে চিন্তে চলাফেরা করতে হবে। একটু চিন্তা ভাবনা করে আপনি সব কাজে এগোবেন। উলফ, আপনি এখানে কি আমি দেখতে পাচ্ছি আপনি পশু খুব ভালোবাসেন, পশুকে ভালোবাসেন। পশুর মধ্যে আপনি একটা পজিটিভ এনার্জি পান। দেখুন, একে তো পশু যদি বাড়িতে আপনি কুকুর পোষেন তাহলে আপনার বাড়ি নেগেটিভ এনার্জি থেকে অনেক দূরে থাকবে, আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। আপনি যদি বাড়িতে কুকুর পোষেন আপনার কর্মের জায়গাটা যদি খারাপ থাকে সেই জায়গাটা ভালো হয়ে যাবে। আপনি যদি কুকুর পোষেন আপনার অপার ধন সম্পদ প্রাপ্ত হবে। আপনি যদি কুকুর পোষেন রাহুকেতু শনির প্রভাব থেকে মুক্ত পাবেন। ঠিক আছে, মানুষ কুকুর পোষে শখ করে, কিন্তু নয়। কুকুর বাড়িতে যদি আপনি পোষেন তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন অবশ্যই হবে। আপনি ট্রাই করে দেখুন না। আপনি একটা পশুকে আপনার প্রাণের থেকেও তাকে ভালোবাসতে হবে, তাকে মন দিয়ে ভালোবাসতে হবে। কুকুরের মতো যদি রাখেন তাহলে হবে না, তাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আপনার জীবনটা ধীরে ধীরে ধীরতা হয়ে গেছে, ধীর স্থির হয়ে গেছে, অলসতায় ভরে গেছে। আপনি যে কাজটাই করছেন আপনি ধীরে করছেন, সেটার মধ্যে কোনো শক্তি নেই, সেটার মধ্যে কোনো জোর নেই। সেটার মধ্যে কোনো জোর নেই, আপনাকে জোর দেখাতে হবে। আপনার ভালোবাসা রিলেশনে যদি হয়ে থাকে তাও আপনাকে জোর খাটাতে হবে। আপনি যদি মানুষটাকে সত্যি ভালোবেসে থাকেন, যে মানুষটাকে ছাড়া আপনি বাঁচবেন না, সেখানে আপনাকে জোর খাটাতে হবে। আপনি লো এনার্জিতে চললে হবে না, হাই ভাইব্রেশন আপনার মধ্যে রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবনে আপনি ভাগ্যের তালা খুলতে পারবেন। আপনার ভাগ্যের তালা মানে খোলাটা কোনো ব্যাপারই নয় আপনার কাছে, সেই শক্তিটাও আপনার মধ্যে আছে। হ্যাঁ, আপনার ভালোবাসা বলুন, আপনার জব বলুন, আপনার বিজনেস বলুন, আপনার পরিবার বলুন, আপনি সবটাই নিজেই ঠিক করতে পারবেন। আপনার বাধাগুলোকে আপনি কাটিয়ে নিন। আপনার যে বাধাগুলো আছে, আপনার বন্ধু বান্ধবের থেকে আপনি একটু দূরে থাকুন। হ্যাঁ, যার সঙ্গে সম্পর্কে আছেন সেই মানুষটিকে ভালোবাসার চেষ্টা করুন। একটু দেখুন, অনেকে আছে এখানে এঞ্জেলকে দেখতে পাচ্ছেন, তাই না? কোনো বিশেষ করে খুব পশু পাখি দেখতে পাচ্ছেন, বিশেষ করে কি বলে ওটাকে, ফড়িং দেখতে পাচ্ছেন, প্রজাপতি দেখতে পাচ্ছেন, বাটারফ্লাই। ঠিক আছে, কেউ হয়তো সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন। এরকম সিচুয়েশন আপনার মধ্যে দেখা দিচ্ছে। তবে এগুলো যদি দেখে থাকেন তবে আপনার ভাগ্যের তালা খুলছে, আপনার ভাগ্য অবশ্যই খুলবে। আপনার এখানে আমি বলবো, আপনি যে জালের মধ্যে আটকে আছেন না, যে জালের মধ্যে আটকে আছেন, দেখুন সেই জালেই কিন্তু আপনার জীবনটা যেতে পারে। কারণ আপনাকে সেই জালের থেকে বেরিয়ে আসতে হবে, 100% আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি ওই জালের থেকে বেরিয়ে আসুন, আপনার ভাগ্যের তালা খুলে যাবে। 100% ভাগ্যের তালা আপনার খুলবেই। আপনি যেটা চাইছেন সেটাই আপনার সাথে ঘটবে। ঠিক আছে, আপনি বিদেশ যেতে চাইছেন, যেতে পারবেন। আপনি জব চাইছেন, জবটা পেয়ে যাবেন। আপনি বিজনেস করে লাভবান হতে চাইছেন, অবশ্যই লাভবান হবেন। আপনার ভালোবাসার মানুষটাকে কাছে চাইছেন, অবশ্যই মানুষটাকে কাছে পাবেন। কারণ প্রত্যেকটা কার্ড আপনার এসেছে পজিটিভ। আপনার ইচ্ছের উপরেই সব কিছু চলছে। আপনি চাইলে আপনার ভাগ্যের তালা খুলে দিতে পারেন, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, ভাগ্যের তালা খোলাটা কোনো ব্যাপার নয়। ম্যানিফেস্টেশন করুন, মেডিটেশন করুন, চক্রগুলো হিলিং করুন,
দেখুন ভাগ্যের তালা খুলে যাবে। আর ভাগ্যের তালা আপনার খুলেই গেছে। আপনি যেই জায়গাটা আছেন সেখান থেকে আপনি সরে আসুন, আপনার জীবনে লাভ দেখতে পাবেন। আপনার ভাগ্যের তালা খুলে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলবো তোমরা আমাকে একটা স্টার দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।